হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা ফ্রিতে কিভাবে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে আর্নিং করতে পারবেন এই সেশনে আপনাদের আজকে চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। তো এর আগে কিন্তু আমি ৩টি পর্ব আপনাদের আপলোড করেছি। সেখানে কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু দেখেছি এবং এখানে কিন্তু সকল কার্যক্রম অ্যাবাউট সেকশন কিভাবে ক্রিয়েট করবেন ব্লগার থেকে আপনার ওয়েবসাইট, তারপরে এখানে হোম সেকশন, অ্যাবাউট সেকশন, কন্টাক্ট সেকশন এবং সবকিছু এড করা আপনাদের দেখিয়েছি। তো এখানে কিন্তু আপনারা এখানে দেখেছেন যে ফেসবুকের লিঙ্কগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন এগুলো সব দেখিয়েছি। ফেভিকন অ্যাড করবেন কিভাবে সবগুলোই কিন্তু আমি দেখিয়েছি। তো এগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু আমার দেখুন যে প্রথমে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে। তো পেজ থেকেও কিন্তু আপনারা এখানে ভিডিওগুলো সব পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। পেজ থেকে আপনারা, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে কিন্তু আপনারা প্লেলিস্ট আছে। তো এখানে প্লেলিস্টে গিয়ে আপনারা ফ্রিতে কীভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করুন A to Z এইখানে প্লেলিস্টের সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি। তো এখানে চেক করে আপনারা সকল ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর পেজ থেকে যারা দেখছেন ইউটিউবে সার্চ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো এরপরে চলুন আমাদের ভিডিওটা শুরু করি। তো আজকে কি নিয়ে কাজ করব সেটি আপনাদের একটু বলে নিই আগে। তো আজকে দেখাবো। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের Hey ওয়েবসাইটের যে guys, welcome to টেমপ্লেট, my blog. এখানে কিন্তু ভিডিও কিন্তু ওদের একটা The ভিডিও template দেওয়া is আছে। perfect for your website. তো এখানে কি করে আমার ভিডিও অ্যাড করব, এবং এখানে দেখুন যে এই যে ফলো, তো এখানে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিতে হবে। এখানে ফেসবুক, এখানে তো ওদের একটা ফেসবুক পেজে দেখুন, এখানে যদি আমি ক্লিক করি তো ওদের একটা ফেসবুক পেজে আমাদের নিয়ে যাচ্ছে। দেখুন ওদের একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছে, সেখানে আমাকে নিয়ে যাচ্ছে। তো এটি চাচ্ছি আমি আমাদের একটা ফেসবুক পেজে নিয়ে যাক, ঠিক আছে? তো এই জন্য আপনারা কিভাবে করবেন, তো সর্বপ্রথম আমরা ড্যাশবোর্ডে আপনারা লেআউটে চলে যাব। তো এখান থেকে আপনারা লেআউটে, সর্বপ্রথম লেআউটে গিয়ে লেআউটে চলে যাবেন। তো লেআউটে যাওয়ার পরে এখান থেকে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা ইউটিউবারটা দেখি। তো এখানে দেখুন যে ইউটিউবার যেটা আছে এটি আমরা চেঞ্জ করব। তো সর্বপ্রথম ওটা আছে সাবস্ক্রাইব বাটনে। তো এখানে সাবস্ক্রাইব বাটনে আমি চলে যাই। তো এখানে কিন্তু দেখুন যে সাবস্ক্রাইব আস উপরে লেখা আছে, এই যে এটা সাবস্ক্রাইব আস। তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এখন হলো আপনাদের ভিডিওর করার পালা, ভিডিওটি বসানোর পালা। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রথমের ভিডিওটি নিতে হবে, একটা ভিডিও নিতে হবে। তো সেক্ষেত্রে আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি। আমার ওই ওয়েবসাইটের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল আছে। তো এই চ্যানেলটি আপনারা দেখতে পারেন, সাবস্ক্রাইব, এখানে জব রিলেটেড ভিডিও তৈরি করা হয়। তো এটা দেখতে পারেন আপনারা। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিব। তো আপনাদের একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিব। তো এখান থেকে কোন ভিডিওটা নেওয়া যায় আমার, তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি প্লে করছি না। তো এখান থেকে আপনারা অবশ্যই এই যে শেয়ার যে অপশনটি আছে, আমার নেটে একটু সমস্যা করতেছে, এজন্য সরি। তো এখান থেকে আমি শেয়ার আর ক্লিক করে এই যে ইমব্যাড যাদের আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় অবশ্যই ইমব্যাড যে অপশনটি আছে সেটি আপনারা অন করে রাখবেন, তাহলে এই ইমব্যাড অপশনটি পেয়ে যাবেন। যদি সেটা অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। তো এইখানে ইমব্যাড অপশনটা থেকে এখান থেকে আপনারা কপি করবেন হলো এই যে এসটিপিটি ব্র্যাকেট থেকে, যেখান থেকে ব্র্যাকেট এখানে ইনভার্টেড কমা শেষ হয়েছে এইটুকু আপনারা কপি করে নেবেন। তো এটা ছেড়ে দিলে পুরোটা কপি হয়ে যাচ্ছে। তো আমি এটাকে ধরে এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো কপি করে নিয়ে এরপরে আমি আমার যে ওয়েবসাইটের সেখানে চলে যাব। তো এখানে লেআউটে গিয়ে এখানে দেখুন যে আমার ফেসবুক পেজের যে সার্চের যেখানে এখানে লিঙ্কটি দেওয়া আছে। তো এখান থেকে শেষ করে এখানে ইনভার্টেড কমা যেখানে শেষ হয়েছে এখানে এটুকু ক্লিক করে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার ভিডিওটি অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমি সেভে ক্লিক করব। তো এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এরপরে আমি এখানে ওয়েবসাইটে এসে এখান থেকে আমি রিলোড করি। তো এখানে দেখবেন এরপরে কিন্তু আমার সেই যে ভিডিওটি যেটি দেওয়া আছে সেটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু তারা আমার ভিডিওটি এখান থেকে কিন্তু প্লে করতে পারবে। তো এরপরে হলো এখানে আপনারা যে এটি আমাদের অ্যাড করা হয়ে গেল। তো এরপরে হলো আপনারা এখানে যে ফেসবুক পেজ আছে, তো এখানে আমাদের পেজের লিঙ্কটি অ্যাড করতে হবে। তো সেটি আমরা কিভাবে করব,
তো সর্বপ্রথম এখানে দেখুন যে ফেসবুক যে এটি লেখা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের যে ফেসবুক যে পেজটি আছে, তো সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজে চলে যাব। তো এখানে আমাদের এই ইউটিউব চ্যানেল আন্ডার একটা পেজ আছে, আমরা পেজটি বের করে নিচ্ছি সর্বপ্রথম। আপনাদের পেজের লিঙ্কটি নিয়ে আসবেন। তো আমার নোটপ্যাডে পেজের লিঙ্কটি সেভ করা আছে, আমি নোটপ্যাড থেকে আপনাদের পেজের লিঙ্কটি নিয়ে আসতেছি। তো এখানে কিন্তু আমার এই যে পেজের লিঙ্কটা আপনারা গত পর্বে দেখছেন যে আমি সেভ করে রাখছি। তো এখান থেকে আমি কপি করে এখানে আপনাদের পেস্ট করব। হলো এখানে দেখুন যে এই যে এসরেপ থেকে এখানে এইচটিপি থেকে এখান থেকে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটা সেভ করে দিব। এরপরে আমি একটু রিলোড দিয়ে যদি আপনাদের দেখাই, তো দেখুন যে আমার পেজটি কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে দেখুন যে পেজটি কিন্তু আমার একটু ওয়েটে কিন্তু একটু বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে একটু হাইট ওয়েট কমাই দিতে পারি। তো সেক্ষেত্রে সেটি কিভাবে করবেন, এখান থেকে দেখুন যে 360 দেওয়া আছে, তো এটি আমি একটু কমিয়ে দিই। এখান থেকে 230 করে দেই। 230 দিয়ে আমি সেভ দিয়ে দিই। তো 230 দিয়ে সেভ করে দিয়ে এরপরে আমি এটা একটু রিলোড করে নিই। তো রিলোড করলে আপনি দেখা যেতে পারবেন এটা একটু বেশি ছোট হয়ে গেছে, তো আমি আর একটু বড় করে দিচ্ছি। তো এখান থেকে আমি 260। তো এরপর যদি আমি একটু রিলোড করে আপনাদের দেখাই, তো এরপরে এইটুকু ঠিক আছে। তো 250 দিলে হয়তো ঠিক হইতো, আর একটু একটু কেটে গেছে। তো আপনারা এভাবে করে নেবেন। তো আশা করি এইভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত থাক। গত দুইটি ভিডিও অনেক লং হয়ে গেছে, তো আজকের ভিডিওটি বড় করব না, এরপরে আপনাদের ছোট ছোট ভিডিও আপলোড করব। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এই যে এইখানের যে এই যে ক্রিয়েটেড বাই এই যে অপশনটি, এটাকে আপনারা কিভাবে রিমুভ করবেন সেটি নেক্সট পর্বে আপনাদের দেখিয়ে দিব। তো এখানে কিন্তু দেখুন যে এখানে কিন্তু যেখান থেকে আপনারা আমরা যে আহ, যেখান থেকে এই যে টেমপ্লেটটা আমরা নিয়েছি সেই ওয়েবসাইটের কিন্তু লিঙ্কে আমাদের এখানে চলে যাচ্ছে ক্লিক করলে। তো এটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। এরপরে তো এইটা কিভাবে রিমুভ করবেন নেক্সট পর্বে দেখাবো, তো অবশ্যই নেক্সট পর্বের সাথে থাকবেন। তো এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু আপনাদের ভিডিও আসবে নেক্সটে। তারপরে ডোমেইন হোস্টিং কীভাবে কিনবেন, তারপরে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ব্লগ লিখবেন। তো পার্ট বাই পার্ট কিন্তু আপনাদের ভিডিও আসবে। তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, করে রাখবেন, এবং পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো ভালো থাকবেন। আপনাদের নতুন নতুন আপনাদের এরকম ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য। তো আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমার অনুপ্রেরণা। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।